নমস্কার বন্ধুরা, আলাপিয়া মেয়ের একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীন ভারতবর্ষে আমরা রয়েছি। কিন্তু সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? ভাবুন তো, স্বাধীনতার প্রকৃত অর্থ কী? স্বাধীনতা মানে পুরুষ নারী নির্বিশেষে স্বাধীনতা। বোধহয় একটু একপাক্ষিক হয়ে গেল, তা না হলে কলকাতার বুকে এ ধরনের পাশবিক ঘটনা ঘটত না। মা বাবার কত স্বপ্ন থাকে ছেলে মেয়েদের ঘিরে, সেই স্বপ্ন ভেঙে দিয়ে একটি ফুল চিরতরে শুকিয়ে গেল। আমরা দুদিন বিক্ষোভ করব, প্রতিবাদ করব, তারপর সব চুপ হয়ে যাব। কিন্তু যে মায়ের কোল খালি হলো, তার কথা একবার ভাবুন তো। এত নিকৃষ্ট কাজ হওয়ার পরেও আমরা ভাবি আমরা কোন দেশে বাস করছি। এর পরেও আমরা সংস্কৃতির বড়াই করি। কথাগুলো অনেক ভারী ভারী হয়ে গেল। ঠিক আছে, একটু অন্যরকমভাবে ভাবা যাক। আজকে আমাদের পাড়াতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়েছিল, তো সেইখানে সবাই জমায়েত হয়েছি আমরা, এবং সেখানে পতাকা উত্তোলন হলো এবং ছোটো ছোটো বাচ্চাদের হাতে লজেন্স, বিস্কুট এসব দেওয়া হলো। কারণ আমরা জানি এরাই আমাদের দেশের ভবিষ্যৎ। এদের মধ্যে দিয়েই আবার কেউ একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হবে, সেই আশাই আমরা বুক বাঁধি। পতাকা উত্তোলন হলো। এবার সবাই মিলে একটুখানি জয় হিন্দ জয় হিন্দ স্লোগান দিয়ে এবং বাচ্চাদের হাতে লজেন্স, বিস্কুট দিলে তারা খুব আনন্দ পায়, তাই তাদের হাতে সবাই মিলে একটু লজেন্স, বিস্কুট দিয়ে দিচ্ছে। বাচ্চাদের সাথে সাথে আমিও একটু ভাগ পেলাম। আমার কর্তাটির আবার সেদিনকে অফিসে একটু ছোট করে অনুষ্ঠান হয়েছিল, তা আমি বলেছিলাম যে তোমাদের অফিসে তো কোনো দিন দেখিনি কীরকম করে পতাকা উত্তোলন হয় বা কারা কারা আসে, তো তুমি যদি একটু ভিডিও করে নিয়ে আসো তাহলে আমার এই ব্লগের সাথে এটি জুড়ে দিতে পারি। তো আমার আবদারটি সে রেখেছিল। ভিডিওটি করে আনার পরে আমি ভিডিওটি আমার ব্লগের সাথে জুড়ে দিলাম। এই প্রথম তাদের আমি অফিসটি দেখলাম, এর আগে কোনো দিন আমি যাইনি বা দেখিও নি। সব কিছু হয়ে যাওয়ার পর আজ দুপুরে রাঁধলাম একটু বাসন্তী পোলাও। যেহেতু আজকে বৃহস্পতিবারে আমাদের আমিষ জাতীয় রান্না কিছুই হয় না, তবে ফ্রিজে কিছু থাকলে সেটির সাথে দিব্যি চালিয়ে নেওয়া যায়। কিন্তু রান্না সেরকমভাবে আমিষ কিছু পদের হয় না, তো সেই জন্য শুধু বাসন্তী পোলাওটি রেঁধেছিলাম। আর আগের দিনের একটু চিকেন কষা করা ছিল, তো বাসন্তী পোলাওর সাথে চিকেন কষা এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। তো বাসন্তী পোলাওর জন্য প্রথমে তো লাগে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটিকে একটুখানি ভিজিয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে, এবং 20 মিনিটের জন্য সেটিকে একটু হলুদ আর গরম মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তাতে করে কি হয়, ওই যে জলটা থাকে সেই জলটা চালের মধ্যে সোক করে যায়, এবং চালটি যখন ভাজতে থাকি তখন সেটি ভালোভাবে ভাজা যায়। জল মানে এতটাও জল নয়, চাল ভিজিয়ে চালের তলায় একটু যে পরিমাণ জল থাকে এবং মশলাগুলো মাখাতে যেটুকু জল আর কি লাগে সেইটুকু জলের কথাই বলা হচ্ছে। তো মশলা হিসাবে নিয়েছি আদা, একটু আদাটাকে কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি গরম মশলা, তেজপাতা আর কিছু কাজু। এবার কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে সেখানে 2-3 চামচি মতন প্রথমে ঘি দিলাম, তারপরে একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি।
এরপরে তেল আর ঘিটা গরম হয়ে যাবার পরে দিয়ে দিলাম কাজুগুলো। কাজুগুলো খুব হালকাভাবে ভাজতে হবে, সেই সময় আঁচটিকে খুব সিমে রাখতে হবে, না হলে কাজুগুলো পুড়ে গেলে কাজুর স্বাদগুলো চলে যাবে। একটু ভাজা ভাজা হয়ে এলে ওটিকে তুলে নিয়ে তারপরে আদা, তেজপাতা আর গরম মশলাগুলো দিয়ে দিতে হবে। তারপরে ওই শোক করা চালটি বেশ ঝরঝরে হয়ে গেছে এতক্ষণে, দেখুন সেই চালটি ওপরে দিয়ে দিলাম। দিতে তারপর সেইটিকে ভাজতে থাকতে হবে। একটু ভাজা ভাজা মতন হয়ে এলে মাঝে মাঝেই এটিকে নেড়ে দিতে হবে যাতে তলাটা লেগে না যায় বা পুড়ে না যায়। এবং এই সময়ে এটিকে করার সময় গ্যাসটিকে মাঝে মাঝে বাড়াতে হবে, মাঝে মাঝে কমাতে হবে, সেটা নিজেদের আন্দাজ মতন। এরপর ওর মধ্যে কিশমিশগুলো যেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। যদিও এটাতে বেশি নোনতা নোনতা লাগে না, এটা একটু মিষ্টি খাবার, মিষ্টি মিষ্টি জাতীয়ই হয়। চালগুলো খুব ভালো করে ভাজতে হবে, ভাজতে ভাজতে একটার সাথে একটা যাতে না লেগে যায় এরকমভাবে ভাজতে হবে। আর যেই জলটা মোটামুটি আমি বলেছিলাম 2 কাপ জল, যেহেতু আমি এই কাপের 1 কাপ চাল নিয়েছিলাম, সেহেতু এই কাপেরই 2 কাপ আমি জল দিলাম। যে বাটির মধ্যে চালটা ভিজিয়ে রেখেছিলাম নিচে কিছুটা হলুদ জাতীয় জল পড়েছিল, তো সেই বাটির মধ্যেই আমি জল গরম করে আমি কাপে করে আন্দাজে করে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কাজুগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। এবং আমার ওই কড়াইয়ের মধ্যে যে ফুটো অংশটি রয়েছে সেটি একটা লবঙ্গ দিয়ে আমি ঢেকে দিলাম। 10 মিনিট মতন একটুখানি ফ্লেমে রেখে তারপরে যখন এটি ফুটতে থাকবে তখন এটিকে একদম সিম করে দিতে হবে। তারপরে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু দেখে নিতে হবে জলটা শুকিয়ে গেছে কিনা। জলটা ঠিক এই রকম পরিমাণে শুকিয়ে মতন এলে তারপরে সেখানে একটু চিনি দিয়ে দিলাম, কেননা চিনি দিয়েও একটু জল ছাড়বে, সেই জন্য একটুখানি আগে থেকেই চিনিটা দেওয়া ভালো, যাতে জলটা শুকিয়েও যায় আর ভাতটাও যাতে খুব বেশি না গলে। তারপরে একটু ঢেকে ঢেকেই এটাকে ভাজতে হবে, একটুখানি হালকা হাতে নাড়তে হবে আর মাঝে মাঝে ঢেকে দিতে হবে। আর গ্যাসটা কিন্তু অবশ্যই সিম করে রাখতে হবে, কোনো রকমভাবেই তাকে বাড়ানো যাবে না। তো যাই হোক, এইরকমভাবে একবার ঢাকনা খুলে আর একবার ঢাকনা দিয়ে করতে বেশ অনেকটাই সময় লাগে। তারপরে একটুখানি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, যে যেমন যদি পারে দিতেও পারে আবার নাও পারে। রান্নাটি প্রায় হয়ে এসছে, এবার এটিকে আমি একটি থালাতে সার্ভ করে দেবো। এবং কিছু ভাজা কাজু আমি আগে সরিয়ে রেখেছিলাম, সেই কাজুগুলো ওপরে সাজিয়ে দেবো, দেখতে ভালো লাগে। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে, একটার সাথে আর একটা লাগছে না। এখান থেকে দেখে বোঝা যায় যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ এটিকে ঢাকা দিয়ে রাখার পর এবার আমি এটিকে প্লেটে সাজিয়ে দেব। তারপরে আমি যে মাংসটি চিকেন আগের দিনে করে রেখেছিলাম তার কিছু ক্লিপস আমি শেষেতে জুড়ে দিলাম। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছায়। এবং কেমন লাগলো ভিডিওটি লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, যাতে পরবর্তীতে আরও এরকম ভিডিও বানাতে আমি উৎসাহ পাই। বাসন্তী পোলাওর সাথে এরকম কষা চিকেন হলে বেশ ভালোই লাগে ব্যাপারটা, বলুন। খাদ্যরসিক বাঙালি রান্নাঘরে বাসন্তী পোলাও, মটন কষা, চিকেন কষা এগুলো একদম থাকবেই, না তো ফ্রায়েড রাইস, চিকেন কষা, চিলি চিকেন এগুলো একদমই থাকবে। এগুলো না হলে বাঙালি যেন ভাবতেই পারে না। আর কোনো অকেশান হলে তো কথাই নেই। যাকে ভিডিওটি আমি এখানেই আজকের মতন শেষ করলাম। আর ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ।